জি আসসালামু আলাইকুম। জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে বৃক্ষ মেলার উপর একটা ব্লগ নিয়ে আসলাম। তো ঢাকার আগারগাঁয়ে চীন মৈত্রীর ঠিক পাশেই হচ্ছে বৃক্ষ মেলা, যেখানে আগে আসলে বাণিজ্য মেলা হতো। সেখানেই বসেছে বৃক্ষ মেলা। তো এর আগের বছরও বৃক্ষ মেলার উপর যে ব্লগটি দিয়েছিলাম তা অনেকেই দেখেছেন, পছন্দ করেছেন। তো এবারও বৃক্ষ মেলার উপর আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ নামে অভিহিত মেলাটি শুরু হয়েছে ৯ জুলাই থেকে এবং শেষ হবে ৯ আগস্ট। চলবে পুরো ১ মাস ব্যাপী। তো আপনারা অনেকেই আসতে পারেন, এসে আসলে খুব ভালো লাগছে। অনেক গাছ আছে তো যেগুলোর সাথে পরিচিতও না। আবার এবার দেখলাম যে অনেক কম দামেও প্রায় অনেক গাছ আপনি এখান থেকে পাবেন। এখানে আসার পর মনে হলো যে আসলে জ্ঞান বাড়ে, গাছের উপর উদ্ভিদের উপর জ্ঞান বাড়ে। আপনারা আসতে পারেন, যে অনেক গাছের নাম আছে আমরা জানি না, অনেক ঔষধি গাছ আছে, বনজ ফলজ গাছ আছে, শাকসবজির আপনি এখানে বীজ পাবেন, চারা পাবেন, সেটাও আছে। আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন, তাদের যে উদ্ভিদ অথবা গাছ এগুলো সম্পর্কে তাদের একটা আইডিয়া হবে, শিখতে পারবে। তো ভালোও লাগবে। তো এখানে এসে দেখছি যে অনেকেই ছবি উঠাচ্ছেন। তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুলের গাছ আছে, তাদের সাথে ছবি উঠাচ্ছেন। তো ছবি উঠলে আসলে খুব সুন্দর আসে, এত সুন্দর পরিবেশ। মাঝে মাঝে মনে হবে এটা মেলা না, মনে হয় যে একটা গ্রিন অথবা সবুজের মাঝে আপনি চলে এসছেন। তবে বেশিরভাগ নার্সারিতেই আসলে একই ধরনের গাছ। তো এখানে আসলে যে আমগুলো এতক্ষণ আপনারা দেখেছেন সেটা বাইরের, যেটা হচ্ছে চিয়াংমাই নামে পরিচিত। অনেকটা শুনলাম মেবি এটা থাই প্রজাতির, তাই তো শুনলাম। সেটা যা হোক, অ্যান্ড যে অনেক ধরনের নার্সারি আছে, শুধু যেখানে গাছই আছে সেটা না, গাছ কোথায় লাগাবেন, বিভিন্ন ধরনের টব আপনি এখানে পাবেন। তারপর গার্ডেন কিভাবে করবেন সে সম্পর্কেও দেখি একটা দোকান এখানে আছে, যে কিভাবে গার্ডেনিং করবেন, সেটা বাসা হোক অথবা অন্য কোথাও হোক। এছাড়াও বিভিন্ন ধরনের কাঠের শোপিস আমি এখানে দেখেছি, তারও একটি স্টল এখানে আছে। তো বিভিন্ন ধরনের বনসাই আছে, নানা ধরনের ফুল ফুটে আছে। ঢাকাতে আসলে গাছ লাগানো বলতে আপনি ছাদ কৃষি করতে পারেন, আপনি বারান্দায় সুন্দর সুন্দর গাছ লাগাতে পারেন। আবার দেখা যায় যে অনেক গাছ আছে যেগুলো ঘরের মাঝে রাখা যায়, যে ইনডোর প্ল্যান্ট যেটা বলে, সেটাও করতে পারেন। আসলে গাছ রাখলে যেটা হয় যে খুব ভালো লাগে, সেটা বিকেল হোক অথবা সকালে ঘুম থেকে উঠে যখন দেখবেন যে গাছে একটা ফুল ফুটে আছে, আপনার কিন্তু সারাদিনটা ভালো যায়। মাঝে মাঝে মন খারাপ থাকলে গাছের দিকে তাকালে অথবা ফুলের দিকে তাকালে বেশ ভালো লাগে। কাজেই আপনারা বৃক্ষ মেলা যে ১ মাস ব্যাপী চলছে সেটাতে আপনারা আসতে পারেন। তো আসলে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, নানা ধরনের ফুল, যেটা আসলে আমরা সচরাচর দেখিও না। তো আপনারা এখান থেকে এগুলো নিয়ে যেতে পারেন, বাসার সৌন্দর্য বাড়বে।
আবার দেখা যাচ্ছে যে অনেক স্টল আছে যে গাছের উপর বিভিন্ন ধরনের প্রকাশিত বই আছে। এছাড়া আপনি পুরো মেলা ঘুরছেন, আপনি টায়ার্ড হয়ে গেছেন, আপনি একটু খাবারের দোকানও আছে যেখান থেকে আপনি আইসক্রিম খেতে পারেন, যেহেতু একটু গরমের সময় বিভিন্ন ধরনের খাবার এনজয় করতে পারেন, সেটারও দোকান আছে। আমি একটু পরেই সেটা দেখাচ্ছি। আসলে এটাও একটা ব্যাপার যে গাছ কেনা অথবা গাছ আপনার বাসায় আছে, গাছ লাগানো, সেটাও কিন্তু আসলে একটা শখের ব্যাপার। তো অনেকটা শখ থেকে আপনি সুন্দর সুন্দর পছন্দের গাছ আপনি নিবেন। আমি দেখেছি গাছ অনেকটাই শখের বিষয়, এবং আপনি এই গাছের সাথে দেখা যায় অনেক সময় সারা সময় কেটে যায়। আপনি গাছে পানি দিচ্ছেন অথবা গাছের দিকে তাকিয়ে আছেন, গাছের পরিচর্যা করছেন, আপনি মরা পাতা উঠাচ্ছেন, তারপরে গাছে সার দিচ্ছেন। তো সব কিছুর আসলে যত্নের ব্যাপার। তো আসলে যত্ন করলে কোনটা না ভালো হয়। তো দেখা যায় গাছও বিষয়টা একটা যত্নের। আপনি তাকে যত বেশি যত্ন করবেন, গাছ দেখতে আসলে ততই সুন্দর লাগে। আসলে অনেক গাছ আছে তো যেটার আসলে আমরা নাম জানি না। তো এখানে আসলে যেটা হয় যে অনেক গাছের সাথে নাম লেখা আছে। তো সহজেই চেনা যায় যে এটা কি গাছ। কাজেই ওই যে তখন বললাম যে একটা জ্ঞান অর্জনেরও ব্যাপার আছে। তো আমি আসলে আজকে ক্যামেরাটা সেদিকে ঘুরিয়েছি যেখানে একটু খুব সুন্দর সুন্দর গাছ দেখছি, খুব সুন্দর ফুল ফুটে আছে। তো আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি। তো আপনারাও আসবেন। তো এসে দাম দর করে গাছ কিনে নিয়ে যাবেন। তো বছরে একবারই হয় ঢাকাতে, যেটা প্রতিবারই আগারগাঁয়ে হচ্ছে। এই জুলাই এই বৃষ্টির সিজনে হচ্ছে। তো আসলে এখানে বিভিন্ন ধরনের নার্সারি আছে। তো এক জায়গাতেই সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে গাছ আছে সেটা কিনে নিয়ে যাবেন। তো গাছ নিয়ে যাওয়ার জন্য যাদের আসলে গাড়ি আছে তারা তো গাড়ির পিছনে নিতে পারেন, আবার অটোতে করে নিতে পারেন, ভ্যান আছে বাইরে সেটাতেও নিতে পারেন, কাজে নেওয়ারও কোনো সমস্যা নাই। তো ওই যে বললাম যে এখানে আসলে আজকে আমরা যেদিন এসেছি সেদিন হচ্ছে ফ্রাইডে। তো অনেকে আসছে দেখলাম যে গাছ কেনা না, আপনি বেশ অনেক মানুষ দেখছি যে একটু ছবি উঠাচ্ছেন। ওই যে বললাম সবুজ, তো সবুজের পাশে গাছের পাশে অনেকেই দেখছি ছবি উঠাচ্ছে, অনেকে ঘুরতে এসছে। আসলে ঢাকা শহরে তো ঘোরার জায়গা কি বলবো, যে আসলে এগুলোই বিভিন্ন ধরনের মেলা হয়। তো এটাও একটা কি বলবো যে একটা ঘোরার মতো জায়গা হয়ে গেছে। তো সেটা আজকে আমি আবার আসছি আপনাদের জন্য ভিডিও করছি, আমিও ঘুরছি। তো ওই যে একবার বলেছিলাম যে ক্যামেরা যখন হাতে নিয়েছি কাজেই যেখানে যাই আপনাদের জন্য ভিডিও করতে ইচ্ছা করে, কাজেই আপনাদেরও একটু দেখায়, আমিও ঘুরছি। আর অনুরোধ আছে যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক দিন হলো করে যাচ্ছে অনুরোধ, সেটা যা হোক, যারা ইতিমধ্যেই আমাদের জুনায়েদ জিলানী ব্লগস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার বলছি, আমাদের এই জুনায়েদ জিলানী ব্লগসে নানা ধরনের ভিডিও আছে, এখানে ট্রাভেল আছে, এখানে রেসিপি আছে, এখানে জীবনের প্রতিদিনের নানা ঘটনা এগুলো আছে। তো আপনারা দেখবেন। এছাড়াও ফুড রিভিউ আছে, বিভিন্ন রেস্টুরেন্টের উপর যখন যাই ফুড রিভিউ দিই, সেগুলোও আছে, হয়তো ভালো লাগবে, আপনারা দেখবেন। পরিবারের সবাই মিলে দেখবেন। আমি আছি, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমরা তিনজন মিলেই সাধারণত বিভিন্ন ভিডিও দিই। আবার অনেক জায়গা আছে যেখানে আমার কলিগরা মিলেও ঘুরতে যাই, সেটারও পুরো ভিডিও আছে। এই মাসের শেষ থেকে খুব সুন্দর একটা ট্রাভেল ব্লগ আছে, ইনশাল্লাহ সেটাও দিই।
মেলাতে আসলে যা দেখছি তার সবকিছুই কেন যেন ভালো লাগছে। তো দেখতে দেখতে চোখ পড়ে গেল অ্যাকুরিয়ামে নানা কালারের মাছ আপনারা দেখতে পাচ্ছেন রিয়াল গাছের সাথে। তো এখানে নানা ধরনের অ্যাকুরিয়ামও আছে, খুব ভালো লাগছে দেখতে। আর অর্কিড তো আপনারা দেখলেন, নানা জাতের নানা রঙের নানা ঢঙের অর্কিড আছে। জীবনটা আসলে অনেক সুন্দর, আসলে যে যেভাবে থাকেন অথবা যে যেভাবে দেখেন। তো জীবন একটাই, জীবন তো আর বারবার ফিরে আসবে না। এই কথাটা বললাম যে এত সবুজ দেখে কেন যেন মনে ভাব উঠে গেল। আর যদি সে ভাষাই বলি, ভাবের ভাষায়, তাইলে গাছ যদি আপনি বাসায় নেন, মাঝে মাঝে গাছের সাথে কথা বলবেন, সময় কাটবে। মানুষের জীবনে আসলে চিন্তার শেষ নাই, সেটা অফিসিয়াল হোক, সেটা পারিবারিক হোক, অথবা অন্য কোনো চিন্তা চলে আসুক। আবার অনেকের চিন্তা আছে, টেনশন আছে, টেনশন করার কোনো কারণই নাই, অথচ টেনশন করছে। তো নানা চিন্তার মাঝে জীবন, এর মাঝে জীবনকে খুব সুন্দর করে দেখতে হয়। সবুজের মাঝে আসবেন, গাছ দেখবেন, ফুল দেখবেন, আর এই সমস্ত পরিবেশে আসলে মনটাও ভালো হয়ে যায়। আজকের ব্লগে আসলে কোনটা কি গাছ এটা নিয়ে আমি এত ডিসকাস করি নাই। আমি আসলে যেখানে ক্যামেরাগুলো ধরেছি, সুন্দর কোনো জায়গা, সুন্দর কোনো গাছ দেখছি, চারা দেখছি, পাতাবাহার দেখছি, সেখানে ক্যামেরাগুলো ধরেছি। আপনারা আসবেন, দেখে নেবেন, চিনে নেবেন কোনটা কি গাছ। তো যখন বের হচ্ছিলাম, বের হওয়ার সময় দেখলাম যে এত সুন্দর ডেকোরেশন করা একটা জায়গা, সবাই দেখছি খালি ছবি উঠছে। সেটাও আপনার নিয়ে আসছি, সামনেই দেখবেন। তো পড়ন্ত বিকেল, সূর্য ডুবি ডুবি, তো মানুষের ছবি উঠছে, তো আমরাও একটু ছবি উঠছি। তো এখানে অনেক জায়গায় দেখছি বাঘের ছবি, হরিণের ছবি। তো এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় যখন সমাজ না বাংলা বইয়ে সুন্দরবনের গল্প শুনতাম, গল্প পড়তাম, তো সে কথাই মনে হচ্ছে। তো আজকে ফ্রাইডে বিকেলবেলা, কাজেই ভিড়টা অতটা না হলেও বেশ আছে। তো ওই যে ওই জায়গাটার কথা বললাম যে বের হতে এত সুন্দর ডেকোরেশন, একটা সাদা বক, খুব ভালো লাগছে, আপনারা দেখেন। এর আগের বছরও একটা বৃক্ষরোপণের উপর ব্লগ শেয়ার করেছিলাম, এবছরও করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, একটা আইডিয়া পেয়েছেন, আর বৃক্ষ মেলায় কী কী গাছ আছে সেটাও দেখলেন। নেক্সট খুব সুন্দর কোনো ব্লগ দেখার অপেক্ষায়। তো আসছে রবিবার, ট্রাই করব ব্লগ দিতে, অথবা সোমবার, কারণ আমরা একটু ট্রাভেলের উপর থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, জি আসসালামু আলাইকুম, আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, জি আল্লাহ হাফেজ।